হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটা হলো তোমার বুধবার, আর এখন বাজে সকাল 6:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো প্রতিদিনের মতন সকালের কাজে লেগে পড়েছি, আর এখন ছেলেকে দিয়ে দিচ্ছি 1 গ্লাস ছাতুর শরবত। আর তারপর এদিকে কিন্তু বিছানাটা এখন গুছিয়ে নেব। ঘরের সব থেকে প্রথম কাজ যদি বলতে পারো কি, তো এটাই যে আমরা প্রথমেই ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে তারপর বিছানাটাকে পরিষ্কার করে নিই। আর এই যে আজকে দেখলাম হালকা হালকা রোদ দিয়েছে, তো তাই ভাবলাম আজকে কিন্তু বালিশগুলো আমি রোদে দিয়ে দিই। তাই উঠোনের মধ্যে একটা চেয়ার দিয়ে যতগুলো বালিশ ছিল সব এখন একটু রোদটা খাইয়ে নিই। আর কিন্তু রোদটা বেশিক্ষণ থাকেনি, জানি তো খানিকক্ষণ পর ভীষণ জোরে বৃষ্টি এসেছিলো, তার জন্য কিন্তু আবার আমাকে বালিশগুলো ভেতর রাখতে হয়েছিল। আমার মতন অনেকেই আছো যারা ভোরবেলা উঠে পড়ো, পুরো সংসারের কাজকর্মর সাথে সকালের হাজব্যান্ডের টিফিন, ছেলের টিফিন, দুপুরের রান্না সব কিছু কমপ্লিট করার একটা টেনশন তো থাকেই। তারপর এই বাজে ওয়েদার, যাতে কাজগুলো সব এদিক ওদিক হয়ে যায়। কাল বিকেল থেকে আমাদের এখানে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছিল। যাই হোক, ভোরবেলা যদিও বৃষ্টিটা থেমেছিল, কিন্তু তারপর আবার ওই 10টা 9:30 নাগাদ কিন্তু আবার তোমার সেই যে এক লাগাতার বৃষ্টি শুরু হয়েছিল, আর কিন্তু বৃষ্টি থামার নাম নেয়নি। তো যাই হোক, সেসব তো আছে। আর আজকে কিন্তু প্রথমে আমি এই ছোট বেডরুমটাকেই পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু বড় বেডরুমে ছেলে পড়তে বসেছে। তো ওকে ছাতুর শরবত দিয়ে দিয়েছিলাম, আর আমি এখন ছোট বেডরুমটাকে দেখতে পেলে পরিষ্কার করে এখন চারিপাশটা ডাস্টিং করে নিচ্ছি। আর এই ফিল্টারটা এখন তো এখানেই রাখছি, যেহেতু টিভির পাশে আর রাখা যাচ্ছে না। ওই যে বললাম একটু করে জল লিক করছে। তো যাই হোক, এদিকে দেখো ছোট রুমের যেটুকু জিনিস আমার থাকে, একটা আলমারি, আলনা, তারপরে এই টুকিটাকি জিনিস, সেগুলোকে ভালোভাবে ডাস্টিং করে পরিষ্কার করে নিলাম। আর এখন এই টিভির জায়গাতে যত কিছু তোমার চাপানো আছে, ওষুধের বাক্স, তারপর বোতলের র্যাপস, এইসব থেকে কিন্তু ওগুলোকে আবার সরিয়ে জায়গা মতো রেখে এলাম। আর এখন তোমার এই জায়গাটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল থেকে বুঝে উঠতেই পারছিলাম না যে কোন কাজটা আগে করব। আর বাইরে তো দেখছোই একবার করে এমন বৃষ্টি আসছে, আবার বৃষ্টি থামছে, আবার সিঁড়িতে ওঠো, কাপড় মেলতে যাও, আবার নামাও, এইসব করতে করতে না জানো তো পাগুলো এমন ব্যথা করছিল যে আর একদমই ভাল লাগছিল না। আর এদিকে একটানা বৃষ্টির কারণে কিন্তু প্রতিদিন ভাল লাগে না, মাঝে সাঝে বৃষ্টি হয় সেটা আলাদা, কিন্তু এই বৃষ্টিটা এত বাজে, একবার করে হচ্ছে আবার থামছে আবার হচ্ছে, সেই জন্য কিন্তু কোথায় যেন কাজের এনার্জিটা আমি কিন্তু একদম হারিয়ে ফেলি। আর ছেলের স্কুল থাক বা হাজব্যান্ডের অফিস থাক না থাক, তার তো এই বৃষ্টিটা আনন্দ উপভোগ করে বেশ দিব্যি ঘুমোতে পারে, তারা সব কিছুই করতে পারে আর ছুটিটাও উপভোগ করতে পারে। কিন্তু আমরা গৃহিণীদের কোনো ছুটি ছাটা নেই, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, আমাদের কিন্তু প্রত্যেকটা দিন একই, তাই না? কাজ আমাদেরকে একবারই যে শুরু করি একদম শেষ পর্যন্ত সেটা করেই যেতে হয়। তো সেই আমাদের তো কোনো ছুটি ছাটা নেই, আমাদের শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন প্রায় একই বলতে পারো, তাই তো? তো প্রতিদিনের মতন প্রথমে বিছানা টিছানা গুছিয়ে তারপর এখন তোমার এই ডাস্টিং ফাস্টিং কমপ্লিট করে এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজের এই হাতলটা জানো তো, ওই যে হাত দিয়ে টেনে টেনে জায়গাটাতে কীরকম একটা নোংরা বসে যায়, আর সেটা দেখতে কিন্তু বড্ড বাজে লাগে। আর তারপরে এই টেবিলটা প্রতিদিন মোছা হলো, কিন্তু একবার আমি সারাদিনে ভালোভাবে মুছে থাকি। আর আমি একটা সলিউশন বানিয়ে নিই, সেই সলিউশনটা দিয়েই কিন্তু আমি সব কিছু বেশিরভাগ পরিষ্কার করে থাকি। আর এইদিকে আজকে খাবারেরও একটা তোমার ব্যাপার আছে, কি যে রান্না করব মাথায় কিছু কাজ করছে না। ছেলে এদিকে তোমার মাছ মাংস ডিম কিছুই খেতে চাইছে না, শুধু রান্নার মধ্যে কি করব সেটাও বুঝে পাচ্ছি না। আর যে দোকান থেকে আমরা জিনিস আনি, সে দোকানে বৃষ্টির কারণে সেরকম কিন্তু কিছু শাকসবজিও আসছে না। তো এখন দেখা যাক, পরে যেটা হবে হবে। তো এখন জলখাবার বানাতে চলে এসেছি, আর 9টা মতন বেজেই গেছে। তাই আজকে ভাবলাম একটু ছিলকা বা গোলা রুটি, তোমরা যাই বলো, আমরা আমাদের ভাষাতেই ছিলকা বলে থাকি। তো সেই আটারই করছি, অনেকে ময়দার করে, তার মধ্যে অনেক কিছু সবজি মিলিয়ে দেয়। আর আমি কিন্তু শুধু ওই মশলা দিয়ে করে থাকি, জিরে ধনে গোলমরিচ সব কিছু দিই, আর আটা নুন আর একটু মিষ্টি দিই। আর এই ছিলকাটা খেতে কিন্তু টমেটো সস দিয়ে বলো বা গরম গরম চা দিয়ে যা দিয়েই খাও, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ছেলে সস দিয়েই খেয়েছিল, আর আমি কিন্তু চা দিয়ে খেয়েছিলাম। তো এখন ছেলেকে আগে দিয়ে দিই, কারণ ও তো পড়তে বসেছে, তারপর আবার অনলাইন ক্লাসও আছে, তারপর কিন্তু আমি খাবো। তো এই ছিলকার ব্যাপারটা কি জানো তো, চালের হলে আমার ঠিক উঠতে চায় না, আর আটার হলে কিন্তু আমার ঠিক উঠে যায়। এখন পর্যন্ত আমি কিন্তু ভালোভাবে ওঠাতে পারি না। ওই ধোসা ব্যাপারটা আমার কাছে একটু গাঢ়ই লাগে, আমি যখনই করতে যাই তখনই কিন্তু ফেটে যায় বা ছিঁড়ে যায়, এরকম ব্যাপার।
আর এদিকে ভাইজি চুলে হেনা করবে বলে হেনাটা নিয়ে এসছে, তো একটু রোদ দেখে বলছে কাকিমুনি হেনাটা মানে লাগিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে লাগিয়ে দেবো, কিন্তু জানো তো হেনাটা লাগানোর পর যা বৃষ্টি হয়েছিল সেটা শোকাতে প্রায় অনেকক্ষণ সময় লেগেছিল। আমি বাড়ির রান্না বান্না সমস্ত কাজ করার পর হেনাটা ভালোভাবে শুকিয়েছে, তারপর কিন্তু আজকে স্নান করেছি, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। কারণ এত তাড়াতাড়ি রোদ না উঠলে বা হাওয়া না থাকলে কিছুতেই হেনা শুকাতে চায় না, সেটা তোমরা ভালোভাবেই জানো। তো দেখো এদিকে ছেলেকে চলো খাবারটা দিয়ে আসি, তারপর কিন্তু ওকে মাঝখানে আমি হেনাটা গুলে তারপর লাগিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্নায় ভাবলাম একটু মুসুর ডালের বড়া, ওই কুমড়ো পাতা আছে, কুমড়োর পাতা, কুমড়ো ডাঁটার যে পাতাগুলো হয় সে পাতাগুলো দিয়েই করবো। আর কুমড়ো ডাঁটার পোস্ত করেছিলাম, কুমড়ো ডাঁটার পোস্তটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো এখন ডালটা ভিজুক, যতক্ষণ আমি এদিকের কাজগুলো করব ততক্ষণ কিন্তু আমার এই ডাল তালগুলো একটু ভিজে যাবে। আর দেখো একটু যখন দেখলাম হাওয়া দিচ্ছে আর একটু বৃষ্টিটা ছেড়েছে, তখন কিন্তু আমি ছাদে এই কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ দিদি এসে তোমার ঘর দর মুছে ঝাড় দিয়ে তারপর কিন্তু ও কাপড়গুলো কেচে দিয়ে চলে গেছিলো। তো ওকে অন্যান্য দিন যদি বলি মেলে দিত, ও মেলে দিয়ে যায়। তো উঠোনে যেহেতু এখন জায়গা নেই, প্যান্ডেল হয়েছে, আগে বছর তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তারা জানবে যে দুটো ভাসুর 15 দিন পর পর আমাদের মারা গেছিলেন, তো তাদেরই আবার বাৎসরিক, তো সেই নিচের উঠোনে পুরো প্যান্ডেল করা হয়েছে, সেই জন্যই কিন্তু এখন ওপরে আমাদের ছাদেই সব কিছু মেলতে হচ্ছে। তো তোমাদেরকে একটু প্যান্ডেলটা দেখাই, পুরো উঠোন জুড়ে প্যান্ডেল হয়েছে, তো তার জন্য মেলার কিন্তু জায়গা নেই। তো এই পাশটা তো অনেকটা প্যান্ডেল হয়েছে, আবার দেখায় তোমাদেরকে সামনে দুর্গা মন্দিরের সামনে, তো এখানে কাজ হবে বাৎসরিকের, তো সে এখানে প্যান্ডেল হয়েছে। আবার 15 দিন পর বড় ভাসুরের হবে, এটা সেজো ভাসুরের হচ্ছে। তারপর নেমে এসে যে আজকে তো স্নান করা হয়নি, ওই যে বললাম হেনাটা লাগিয়ে রেখেছি, তো এই যে কুমড়ো ডাঁটার পোস্তটা চাপিয়ে দিয়ে গেছিলাম, পোস্তটা মাখা মাখা হয়ে গেছে। আর তারপর করেছিলাম বাঁধাকপির তরকারি, গরম গরম ভাত আর ডাল, আর তোমার ওই কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের বড়া। এই ছিল আজকের আমার লাঞ্চ মেনু, আর বিশেষ কিছু করিনি। আসলে ছেলে এটাই আজকে খেতে চেয়েছিল বলেই আমাকে করতে হয়েছিল। দেখো নিজেরা আলু সিদ্ধ ভাত দিয়েও খাওয়া যায়, ছেলের যদি কোনো দিন কোথাও নিমন্ত্রণ থাকে, তোমাদের দাদা ভাইয়ের যদি অফিস থাকে, তাহলে কিন্তু আমি নিজের জন্য সেদিন কিছুই করি না, আমি ওই মায়ের ভাতে খেতে ভালোবাসি, তার সাথে একটা ডিম সিদ্ধ আলু সিদ্ধ নিই আর একটু পোস্ত বেটে নিই, তাহলেই কিন্তু আমার হয়ে যায়। আমার যদি বলো খাবার একটা খুব জ্বালা আছে তা নয়, আমার ভাত পেলেই হলো, আমি রুটি এসব কিন্তু একদমই পছন্দ করি না। আমি একদম সম্পূর্ণ ভেতো বাঙালি, কিন্তু মেছো বাঙালি নয়, মাছ খেতে একবারই ভালোবাসি না। তো এদিকে দেখো এখন গরম গরম পকোড়াগুলো করে নিই, তারপর স্নানটা সেরে চলে আসবো। এখন সত্যি বলতে গেলে ইউটিউব হয়ে কিন্তু আমরা অনেক কিছু রান্না শিখেছি, আমি কিন্তু অনেক কিছু এই ইউটিউব দেখেই শিখেছি, বলবো না যে আমি জানতাম বা শিখেছি। অনেক পুরনো রান্না যেগুলো মায়ের কাছ থেকে শেখা, আর অনেক কিছু নতুন নতুন রান্না যেগুলো মানে ইউটিউব দেখে শিখেছি। যেমন আজকে যে বড়াটা বানালাম সেটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছি। তো এখন এদিকে দেখো সব কিছু কমপ্লিট হওয়ার পর যেটা সব থেকে বড় কাজ হয় রান্নার পর, রান্নাঘরটাকে পরিষ্কার করে একদম গুছিয়ে বাগিয়ে রাখা, সেই কাজটা এখন করে নিচ্ছি। এটা হয়ে গেলে জানো তো একদম রিল্যাক্স, আর আমার কোনো চাপ রইল না। এখন ছেলে যখন পড়া হয়ে যাবে, খেতে বসবে স্নান করে, তখন খেতে দিলে হবে, আর আমি ততক্ষণ কিন্তু একটু বাড়িতে মায়ের সাথে ফোনে কথা বলবো। তো সেই জন্য ভাবলাম আগে সমস্ত কাজ সেরে স্নানটা সেরে ঠাকুর প্রণামটা করে নিই, তারপর মাকে ফোনটা লাগাবো। ফোন করতে করতে ডিস্টার্ব হলে কিন্তু আমার আবার বিরক্তিও লাগে জানো তো। তো যাই হোক, এরপর কিন্তু একদম সোজা স্নান করে চলে এসেছিলাম ঠাকুর প্রণাম করে। তো ব্যাস এবারে একটা রেগুলার যে মেনটেন করি, মুখে একটু সানস্ক্রিন টোনার এইসবই, তো সেটাই এখন লাগিয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।